বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি দেখার জন্য প্লাস পাবলিক স্কুলের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের খুবই প্রয়োজনীয় জ্যামিতি সংক্রান্ত, অর্থাৎ আমরা যখন ওই পরিমিতি করি, অর্থাৎ পরিমিতি নয়, যে কোনো ক্ষেত্রে ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা সংক্রান্ত প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায়। আমরা আজকে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন এই সমবাহু ত্রিভুজ, এটি কিন্তু আমরা যদি বহুভুজ ধরি, সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ, আর সুষম বহুভুজ। ত্রিভুজের মধ্যে আবার বাহু ভেদে ত্রিভুজ আছে, কোণ ভেদে ত্রিভুজ আছে। তার মধ্যে যে ত্রিভুজে তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান, আমরা তাকে সুষম বহুভুজ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে সুষম বহুভুজ আমরা বলি। যেমন আমরা এটা জানি, ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে, আমরা জানি ত্রিভুজের এই তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা করব কি, যেহেতু এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, আমি ধরে নিলাম এই ত্রিভুজটির বাহু এ বি, এর বাহু ধরলাম এ, এই এ সি এই বাহুটা হবে তাহলে এ, বি সি এই বাহুটার দৈর্ঘ্য হবে বি সি, বি সি এই বাহুটাও হবে এ। অর্থাৎ এ বি, যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তাহলে এই তিনটি বাহু সমান যদি হয়, তাহলে আমরা এ বি, বি সি, সি এ সমান কত? এ। তাহলে আমরা এটাকে এখানে যদি লিখি যে এ বি, এখানে লিখতে পারি এ বি সমান বি সি সমান সি এ সমান কত ধরবো? এ। যেহেতু সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটি বাহুই সমান। তো এখানে এই সমবাহু ত্রিভুজের এই যে এই বি সি, এটি হচ্ছে ভূমি। এই ভূমির উপর একটি লম্ব অঙ্কন করব। ত্রিভুজের এই শীর্ষবিন্দু যে আছে এ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর আমরা একটি লম্ব নিব। লম্ব, এখানে একটি লম্ব নিব। এই লম্ব এখানে ধরলাম আমি ডি। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যখন আমরা অঙ্কিত লম্ব নেই, এই লম্ব এডি, এই লম্ব এই বিসি বাহুকে কি করে সমান দুই অংশে বিভক্ত করে। তাহলে আমরা বিসি সমান যদি এ হয়, তাহলে বিডি এইটুকু সমান কত? সিডি এইটুকু সমান কত? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এইটুকু, এই এ অর্ধেক। তাহলে এই বিসি যদি এ, বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বিডি এই বাহুর দৈর্ঘ্যকে তুমি কি করবে? 2 দিয়ে ভাগ করবে। তার মানে এর অর্ধেক হচ্ছে এইটুকু। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a/2
আর ডিসি এইটুকের দৈর্ঘ্য হচ্ছে a/2। তো এখানে তাহলে এ বি সি এই সমবাহু ত্রিভুজ, এই বাহুটির দৈর্ঘ্য এ বি সমান এ, বি সি সমান এ, এ সি বা সি এর সমান এ। তাহলে এই শীর্ষবিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু এই এ থেকে তার বিপরীত বাহুর উপর, এই বাহু হচ্ছে বিপরীত বাহু, এ বিন্দুর শীর্ষবিন্দু বিপরীত বাহু হচ্ছে এটি, এই বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এসি, সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি। তো আমাদের অত প্রয়োজন নেই, আমরা এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব নিলাম। এই যখন লম্ব নিব, এই লম্বটা এই বিসি বাহুকে সমান দুইটি অংশে বিভক্ত করবে। তাহলে সমান দুইটি অংশে যদি বিভক্ত করে, তাহলে আমরা যদি বলি তাহলে এ বিডি এইটুকুর দৈর্ঘ্য কত, হাফ এ, সিডি এইটুকুর দৈর্ঘ্য কত, হাফ এ। তার মানে আমরা এখানে তাহলে এই যে এখানে যে যখন লম্ব অঙ্কন করা করছি, লম্ব যেখানে অঙ্কন করা হয় সেখানে একটি সমকোণ উৎপন্ন হয়। তাহলে যেহেতু এটি সমকোণ, তাহলে আমরা এ বি এইটুকুর দৈর্ঘ্য পেয়েছি আমরা এ, বি ডি এইটুকুর দৈর্ঘ্য পেলাম কত, হাফ এ। অর্থাৎ এটাকে আমরা বলি হাফ এ। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় হাফ এ। এটা হচ্ছে হাফ এ। এই হাফ আর হাফ যোগ করলে হয় 1, তার মানে এই যে এ। তাহলে এখানে এই ত্রিভুজটি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে এই সমকোণী ত্রিভুজের এই এ বি এই বাহুটা হচ্ছে অতিভুজ, বিডি অথবা ডিবি এটি হচ্ছে ভূমি, এ ডি এটি হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা জানি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুটি বাহু যদি আমরা পাই, আরেকটি বাহু বের করতে হলে তোমাকে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই লম্ব কিভাবে বের করব, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। আমি আরেকদিন বলেছিলাম পিথাগোরাসের 3টি বাহুর মধ্যে যদি আমরা লম্ব সমান √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটি একটি নিয়ম। আর ভূমি সমান হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর অতিভুজ মানে অতিভুজ স্কয়ার আর অতিভুজ সমান হবে, তোমরা অবশ্যই জানো যে পিথাগোরাসের এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অতিভুজ যদি আমরা বের করি তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রটি পিথাগোরাসের উপপাদ্য, তুমি যেখানেই যাও পিথাগোরাসের উপপাদ্য আমি প্রমাণ এর পূর্বের ক্লাসগুলোতে করেছি। তাহলে এইখানে তোমার এ বি লম্ব অতিভুজ দেওয়া আছে, বিডি এটি ভূমির মান দেওয়া আছে, এডি লম্বের মান দেওয়া নাই। তাহলে আমাদের এই যে লম্ব সূত্র প্রয়োগ করে আমাদের এই লম্বটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে করব কিভাবে, যে এবিডি ত্রিভুজের এবিডি যেহেতু সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজের তাহলে আমরা কি করব, এডি এই বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে আমরা যদি এডি বাহুর দৈর্ঘ্য বের করি, এডি কি লম্ব, তাহলে এডি আমরা এটাকে লিখতে পারি এডি √, এডি হচ্ছে লম্ব। তাহলে লম্ব যদি চাই, লম্ব যদি হয় তাহলে অতিভুজ স্কয়ার √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ থেকে ভূমি বাদ দিতে হবে। তাহলে অতিভুজ কত, এ বি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বিডি। তো আমরা এখানে এ বি এর মান হচ্ছে এ স্কয়ার, বিডি এর মান হচ্ছে হাফ
বিডি এর মান হচ্ছে হাফ এ হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস, এটা আমরা যদি গুণ করি তো এ স্কয়ার বাই 2 গুণ হবে 4। তো ভিতরে আমাদের এটি যোগ করতে হবে। আমরা যদি যোগ করি, যোগ করলে আমরা পাবো, যোগ করলে লসাগু হবে 4। তাহলে এই 4 দিয়ে এই a স্কয়ার কে যদি গুণ করি তাহলে a 4a স্কয়ার মাইনাস এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে উপরের সাথে গুণ করলে হবে a স্কয়ার। আমরা এখন এটাকে এই যে 4a স্কয়ার থেকে a স্কয়ার যেতে এক বাদ যাবে, তাহলে হবে 3a স্কয়ার ভাগ 4। এখন আমরা যদি রুট দিয়ে দেই, এই রুটটাকে যদি সবাইকে দিয়ে দেই প্রত্যেকটাকে, তাহলে হবে এখানে √3 ইনটু a স্কয়ারের উপরে রুট দিব আর 4 এর উপরে রুট দিব। এখন √3 এর উপর রুট, এর কোনো কাজ নেই, √3 যা আছে তাই থাকবে ইনটু, আমরা জানি স্কয়ার রুট কাটা যায়, তাহলে হবে a আর 4 এর যে 4 যেহেতু বর্গ সংখ্যা এর উপর রুট দিলে কি হবে 2। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে, এটাকে লিখি যে √3/2a। এটি হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা √3/2a পেলাম। এখন এই উচ্চতা, তাহলে আমরা কি নির্ণয় করছি, প্রথমে দিয়েছি উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়। এখন এই উচ্চতা দিয়ে আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা এখানে উচ্চতা সমান কত পেলাম, AD, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2a। তো এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে AD এর মান আমরা কত পেলাম, AD এর মানটা এখানে লিখে রাখি, AD এর মান পেলাম √3/2a একক। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করি, হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, এই ক্ষেত্রফলটি বলি। আমরা ত্রিভুজের কিন্তু আরো 3টি ক্ষেত্রফল আছে, কেন এই হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, এই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি, প্রত্যেক শিক্ষার্থী যে কাউকে প্রশ্ন করলে বলে যে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। কেন এই সূত্রটি ব্যবহার করা হয়, এই কারণ এই সূত্রের বাদেও আরো কিন্তু 3টি সূত্র আছে, আরো 4টি সূত্র আছে। তাহলে আমরা কেন হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা ব্যবহার করি, আমরা এই জন্যই ব্যবহার করি, এই হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা এটি হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্র থেকে আর যে বাকিগুলো যে আরো 4টি সূত্র আছে, এই সূত্রগুলো নির্ণয় করা যায়। এই জন্যই আমরা এই মূল সূত্র বলতে হয়, যে কেউ প্রশ্ন করলে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, আমরা এটা বলি এই মূল সূত্র হওয়ার কারণে। তাহলে এখন যদি আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করি, যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাহলে কি করব, হাফ পূরণ ভূমি, ভূমি কত, বিডি, ভূমি হচ্ছে বিডি পূরণ হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, উচ্চতা কত, এডি, উচ্চতা হচ্ছে এডি। কারণ হাফ পূরণ ভূমির মান হচ্ছে a/2 ইনটু এই উচ্চতা এডি, উচ্চতা আমরা কত পেলাম, √3/2 ইনটু a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি এখানে গুণ করি, হাফ পূরণ ভূমি পূরণ, হাফ পূরণ ভূমি, এখানে ভূমি কত, ভূমি হচ্ছে এই ত্রিভুজের এ বি সি যেহেতু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের হাফ পূরণ ভূমি, ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি পূরণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, তাহলে ভূমি হচ্ছে বিসি এর মান হচ্ছে এ, এখানে বিসি এর মান হচ্ছে এ।
এখন আমরা এখানে এই কাজটি কিভাবে করব? এখানে তোমাকে দেখতে হবে লব হরের মাঝখানে যে সংখ্যাগুলো আছে, লব হরের মাঝখানে যে সংখ্যাগুলো থাকে এগুলো সবসময় উপরের সংখ্যার সাথে গুণ। তাহলে আমরা এটাকে লিখি যে এই সংখ্যা নিচের সংখ্যার সাথে গুণ করলে হবে কত? 4 4 আর এই 1 a √3 এই তিনটে হচ্ছে উপরের সংখ্যা গুণ। তাহলে 1 এর সঙ্গে যদি √3 কে গুণ করি তাহলে √3 ইনটু a গুণ করলে হবে a স্কয়ার। তো আমরা এটাকে লিখতে পারি √3/4 এই a স্কয়ারকে আমরা নিচে নামাই দিতে পারি এত এত। এখানে যেহেতু ক্ষেত্রফল তাহলে তোমাকে লিখতে হবে √3/4 a স্কয়ার বর্গ বর্গ একক বর্গ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে কি পেলাম? সমবাহু ত্রিভুজের তোমাকে মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। আর হচ্ছে ক্ষেত্রফল উচ্চতা, তাহলে আমরা কত পেলাম? সমবাহু ত্রিভুজের উচ্চতা অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইনটু a একক। এখানে সমবাহু ত্রিভুজের যদি বলা হয় সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য x হলে তাহলে এখানে হবে √3/x। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য m হলে তাহলে এখানে হবে √3/2 ইনটু m। আর এখন ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এখানে a বলতে এখানে বাহুর দৈর্ঘ্য যা দেয়া থাকবে সেটা, যদি x দেয়া থাকে তাহলে √3/4 x স্কয়ার, যদি y দেয়া হয় তাহলে √3/4 y স্কয়ার। এত বর্গ ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক লিখতে হয়। আর এখানে আরেকটি জিনিস হলো, তাহলে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাদের দরকার, উচ্চতা হচ্ছে √3/2 ইনটু a আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। আর এর পরিসীমা প্রশ্ন করা হয়, পরিসীমা। তাহলে পরিসীমা তোমরা অবশ্যই জানো যে পরিসীমা তিনটি বাহুর সমষ্টি, যেমন a এই BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস CA এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আমরা যদি এই তিনটি যোগ করি তাহলে 3a একক, 3a একক। তাহলে আমরা আজকে কি শিখলাম? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইনটু a, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু a স্কয়ার, সমবাহু ত্রিভুজের পরিসীমা √3 ইনটু 3a। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো।